দেখো এখানে প্রতিসরণের দুটো সূত্র বলছে, ঠিক আছে? জি। প্রতিসরণের দুটো সূত্র বলছে, এই সূত্র দুটোকে স্নেলের সূত্র বলে, বাট তোমাদের এখানে স্নেল নামটা উচ্চারণ করা হয় নাই। এখানে বলছে আপাতিত রশ্মি। আপাতিত রশ্মি কোনটা, এটা না? আপাতত রশ্মি, জি। হ্যাঁ। তারপরে বলছে আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর আঁকা অভিলম্ব। আপাতন বিন্দুতে, এভাবে মিলাই মিলাই পড়বে। দেখো আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব মানে এইটা, এই যে ও এন এন প্রাইম, এন এন প্রাইম এর কথা বলছে। আপাতন বিন্দু মানে পানির তল। আপাতন আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর, সরি, আপাতন বিন্দুর মধ্যে ও বিন্দু, বিভেদ তল বলছে পানির এই তল, এই তলের উপর অঙ্কিত অভিলম্ব কোনটা, এন এন প্রাইম। তাহলে আপাতিত রশ্মি, এই অভিলম্বটা, অ্যান্ড প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি হচ্ছে ওসি, প্রতিসরিত রশ্মি হচ্ছে ওসি। এই তিনটে একই সমতলে থাকে। দেখো তো এই পুরোটা একই তলের উপরে আছে না, একই বইয়ের কাগজের উপরে আঁকা যাচ্ছে না? জি। তাহলে এই তিনটা জিনিস, এই যে এই তিনটা রশ্মি, আপাতিত রশ্মি, অভিলম্ব আর প্রতিসরিত রশ্মি, তিনটা একই সমতলে আছে। জি। ঠিক আছে, এটা একটা সূত্র। এই সূত্রটা পরীক্ষাতে হুবহু আসে এবং এই দুইটা সূত্র লিখতে দিতে বলে। এর মধ্যে কোনো কিছু ভুল লিখলে কিন্তু একদম কোনো মার্ক নাই, আগে বলে দিচ্ছি। আর হচ্ছে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে। মনে করে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, এক জোড়া মানে কয়টা, দুইটা। জি। তাহলে এখানে একটা বায়ু মাধ্যম আছে, একটা পানি মাধ্যম আছে। এক জোড়া নির্দিষ্ট মাধ্যম থাকবে এবং একটা নির্দিষ্ট রঙের আলো থাকবে, সেটা লাল হতে পারে অথবা সবুজ হতে পারে। সেই আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইন মানে এখানে যে কোণটা পাবো তাদের সাইনের অনুপাত, মনে করে এটা পেলাম θ1, আর এটা পেলাম হচ্ছে কি θ2। ঠিক আছে, তাহলে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, অর্থাৎ বায়ু এবং পানি ধরে নিলাম, এবং একটা নির্দিষ্ট রঙের আলো, মনে করো লাল রঙের আলো, এই ক্ষেত্রে আপাতন কোণের সাইন সাইন θ1, এবং হচ্ছে প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন কত, সাইন টু। সাইন θ2, এখানে কিন্তু টু না, আমি না, θ2, সাইন থিটা। সাইন θ2। এদের অনুপাত মানে এদের দুই, এই দুই সংখ্যাটাকে ভাগ করলে যেটা পাবো সব ক্ষেত্রে একটা নির্দিষ্ট ফিক্সড সংখ্যা, মানে সেটা শুধু একটা নির্দিষ্ট, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং এটা নির্দিষ্ট রঙের আলোর ক্ষেত্রে। হুম। যদি আমি বলে দিই সবুজ রঙের আলো, তখন কিন্তু এই কোণ দুটো সেম থাকলেও মান আলাদা হয়ে যাবে, মানে তখন কিন্তু এই কোণ আলাদা আসবে, এমনিতেই আলাদা আসবে, তখন মান এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। কোণ সেম থাকবে না, মান আলাদা চলে আসবে। তাহলে আর একটা সূত্র, ও হ্যাঁ, তিনটা সূত্রই আছে। এই দেখো এখানে বলেই দিছে, সাইন থেটা ভাগ সাইন থেটা প্রাইম। ঠিক আছে, দ্বিতীয় সূত্রে এন হিসেবে যে ধ্রুব সংখ্যাটির কথা বলা হয়েছে সেটি হলো নির্দিষ্ট রঙের জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এখন দেখো আমরা যে এখানে যে ধ্রুব মানটা পেলাম, এখানে এন যে মানটা পেলাম সেটা এন, প্রথম, জি। হ্যাঁ এন যে মানটা পেলাম একটা নির্দিষ্ট, দুইটা নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে এবং একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, সাইন থিটা ওয়ান আর সাইন থিটা টু বা সাইন থিটা প্রাইম, এদের যে মানটা পেলাম সেই মানটা একটা ধ্রুব সংখ্যা। সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে এন। এটাকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে, মানে প্রথম যে বায়ু মাধ্যম, সে বায়ু মাধ্যমের সাপেক্ষে পানি যে মাধ্যমটা আছে, এই এটার প্রতিসরাঙ্ক বলে। মানে পাজে পাজে সূত্র এবং সংজ্ঞা এবং প্রত্যেকটা বোঝার জিনিস। দ্বিতীয় সূত্রে এন হিসেবে যে ধ্রুব সংখ্যাটির কথা বলা হয়েছে সেটি হলো নির্দিষ্ট রঙের জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে, প্রথম মাধ্যমটা বায়ু বা θ1 যে মাধ্যমটার, সেই মাধ্যমটার সাপেক্ষে θ2 যে মাধ্যমটার, মানে যে মাধ্যমে আলোটা পৌঁছাইছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক তাহলে কি একটা ধ্রুব সংখ্যা না, মানে একটা ফিক্সড মান না? কথা শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, শুনুন।
হ্যাঁ, প্রতিসংখ্যা এখানে যে মানটা পেলাম সেটা তো একটা ফিক্সড ভ্যালু, বললাম তো যে মানটা সবসময় আনচেঞ্জড সেম থাকবে। তাহলে প্রতিসরণাঙ্কটা কিন্তু একটা ধ্রুব সংখ্যা, ঠিক আছে। প্রথম মাধ্যমকে বায়ু। দাঁড়াও না, প্রথম মাধ্যম এখানে পরের লাইনে আসি। প্রথম মাধ্যম বায়ুটা তো আমি এক্সাম্পল দিচ্ছি। প্রথম মাধ্যমকে শূন্য ধরে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মাপা হলে সেটাকে বস্তুর প্রতিসরাঙ্ক বলা হয়, ঠিক আছে। তাহলে কোন বস্তুর প্রতিসরাঙ্ক বলতে কি বোঝায়? প্রথম মাধ্যমটাকে শূন্য মাধ্যম ধরবো, মানে ওখানে কিছুই নাই, বায়ু পানি আলো কিছুই নাই, ঠিক আছে। আমাদের মহাবিশ্বের কি মানে সূর্য এবং পৃথিবীর মাঝখানে যে ফাঁকা যে স্পেস জায়গাটা, ওটা কি শূন্য মাধ্যম না? ওখানে আলো বায়ু পানি কিছুই নাই, ঠিক আছে। তাহলে ওই মাধ্যমটা যদি শূন্য হয় এবং দ্বিতীয় মাধ্যমটা যদি একটা কোনো বস্তুর থাকে, তাহলে প্রথম মাধ্যমকে শূন্য ধরে দ্বিতীয় মাধ্যমের যে প্রতিসরণাঙ্কটা মাপবো সেটাকে বলা হয় থেকে বস্তুর প্রতিসরণাঙ্ক, ঠিক আছে। এখানে পানির প্রতিসরণাঙ্ক কত? 1.33। বাতাসের প্রতিসরণাঙ্ক 1 এর কাছাকাছি, সেটাকে 1ই ধরা হয়, ঠিক আছে। তবে মনে রেখো আলোর প্রতিসরণাঙ্ক, আলোর রং ভিন্ন বলে প্রতিসরণাঙ্কের মানও একটু ভিন্ন। মানে এটা এখানে আলোর রংটা আলাদা। মানে পানির যে প্রতিসরণাঙ্কটা মাপছে সেটা কিভাবে মাপছে? আমি তোমাকে বললাম বস্তুর প্রতিসরণাঙ্ক যখন মাপে তখন হচ্ছে প্রথম মাধ্যমটাকে শূন্য ধরে। আবার আমি ছবিটাকে একটু আঁকাই। মনে করি আমরা পানির প্রতিসরণাঙ্ক মাপবো। জি। পানির প্রতিসরণাঙ্ক যখন মাপবো তখন এই মাধ্যমটাকে কি আমরা বায়ু ধরবো না শূন্য মাধ্যম ধরবো? প্রথম মাধ্যমটাকে শূন্য বায়ু। মাধ্যম, না না, শুধু পানির প্রতিসরণাঙ্ক যখন মাপবো, জি জি। এখানে যখন কি বলছে যে প্রথম মাধ্যমকে শূন্য ধরে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মাপা হলে সেটাকে বস্তুর প্রতিসরাঙ্ক, মানে দ্বিতীয় বস্তুটার প্রতিসরাঙ্ক বলা হয়, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা মনে করি এখানে পানি আছে, না, আমরা এখানে পানির প্রতিসরাঙ্ক কত সেটা মাপবো। তাহলে উপরে কি বায়ু ধরবো নাকি শূন্য ধরবো? শূন্য। শূন্য ধরবো, ঠিক আছে। একটু মনোযোগ দাও, আমি জানি একটু কঠিন, এটা কিন্তু রেকর্ডিংটা আরেকবার শুনতে হবে, নাহলে পারবো না কিছু। এবং এই কারণে রেকর্ডিং করা যাতে বারবার শুনতে পারো। এই শূন্য মাধ্যমের সাপেক্ষে পানির দিকে মনে করে আলো এইভাবে বেঁকে আসছে। মাউস দিয়ে আসলে আঁকাটা কঠিন, এখন আমার কাছে তো সেই সেই পেন নাই যে পেন দিয়ে আমি আঁকতে পারি। এবার এই যে এখানে অবিলম্ব আঁকলাম। তাহলে যদি পানির প্রতিসরাঙ্ক বের করতে চাই, তাহলে এখান থেকে যে থিটা ওয়ানটা পাবো সেটা থিটা ওয়ান, জি এখান থেকে যে থিটা টুটা পাবো সেটা হচ্ছে থিটা টু। তাহলে পানির প্রতিসরাঙ্ক বের করবো কিভাবে? সাইন থিটা ওয়ান ভাগ সাইন থিটা টু। এটা বেরোলো পানির প্রতিসরণ। পানির প্রতিসরাঙ্ক, কারণ আমরা কি প্রথম মাধ্যমটাকে শূন্য ধরছি। আর যদি প্রথম মাধ্যমটাকে বায়ু ধরতাম তাহলে ব্যাপারটা কিরকম হতো? তাহলে সেটা হতো বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক। বায়ুর সাপেক্ষে। বায়ুর আর সাপেক্ষে পানির বায়ুর প্রতিসরণ। কথা বোঝা যাচ্ছে না, আরেকবার বলো। বায়ুর প্রতিসরণ তাহলে কি হবে? বায়ুর প্রতিসরাঙ্ক হচ্ছে 1। বায়ুর প্রতিসরাঙ্কটা সেম ভাবে ধরবো। আচ্ছা এখানে মানে যখন আমি শূন্য মাধ্যম ধরছিলাম তখন এরকম এখানে এখানে এইভাবে আসছে ইটা বা এন, এটাকে আমরা 1.33 যখন এটা শূন্য মাধ্যম। এখন বায়ুর প্রতিসরাঙ্ক সেম ভাবে মাপবো। আরেকবার আমি এটা মুছে দিই। জি জি। বায়ুর প্রতিসরাঙ্ক যখন মাপবো তো নিচে আছে বায়ু, নিচে বায়ু হবে। নিচে বায়ু হবে কারণ আমরা বায়ুর প্রতিসরাঙ্ক মাপছি। যখন আমরা যেই মাধ্যমটার প্রতিসরাঙ্ক মাপতে যাব তখন সেটাকে নিচে রাখবো, আর উপরে থাকবে কি শূন্য।
শূন্য মাধ্যম, মানে এখানে বায়ু পানি কিছু না, একদম ফাঁকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আলো এখানে এসে পৌঁছাবে, দিয়ে আবার এদিকে সরে আসছে, এবং এখানে একটা অভিলম্ব আঁকবো। তাহলে এখানে আপাতন কোণের থেটা কত? থেটা ওয়ান। সেটা থেটা ওয়ান। আর প্রতিসরণ কোণটা থেটা টু। তাহলে এখান থেকে আমরা প্রতিসরাঙ্ক পাবো হচ্ছে সাইন থেটা ওয়ান, আর হচ্ছে সাইন থেটা টু। জি তাহলে এটা আমরা কি পেলাম? বায়ুর প্রতিসরাঙ্ক পেলাম। বায়ুর প্রতিসরাঙ্ক তাহলে কত? কত জানি আমরা, বই বলা আছে ওয়ান। জি ঠিক আছে, তাহলে আমরা বায়ুর ক্ষেত্রে ব্যাপারটা এরকম ভাবে পাই। আমাদের আরো ক্যালকুলেশন ছিল, তখন দেখো এবার এখানে, তাহলে এখানে ওয়ান আছে মানে কি, এটা এখানে গুণ হয়ে গেলে সাইন থেটা ওয়ান সমান সাইন থেটা টু হয় না? হুম এই একের সাথে থেটা টু গুণ হয়ে গেলে কি হয়? সাইন থেটা ওয়ান সমান সমান, আমাদের বই এগুলো আরো ছিল, তোমাদের এগুলো নাই, কিছুই নাই। এরকম, তাহলে এবার উভয় পক্ষ থেকে সাইন যদি উঠে যায় তাহলে কি থাকে? থেটা ওয়ান সমান সমান থেটা টু। জি আমাদের প্রমাণ আসতো যে প্রমাণ করো যে বায়ুর ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের, আপাতন কোণের মান এবং প্রতিসরণ কোণের মান সমান। এই যে থেটা ওয়ান সমান সমান থেটা টু, তাহলে কি থেটা ওয়ান আপাতন কোণ, থেটা টু প্রতিসরণ কোণ, এই দুটোর মান সমান। এভাবে প্রমাণ আসতো। তোমাদের এসবের কিছুই নাই, খালি রিডিং, এবং এইটুকু খুব ভালোভাবে পড়তে হবে, নাহলে কিছুই পারবে না। পরের চ্যাপ জিনিসগুলো বুঝবা না যদি এটা ভালো মতো না পড়ো। জি ঠিক আছে, তাহলে আমি আজকে লেন্সে যাচ্ছি না, আজকে এই পর্যন্তই থাকুক। ঠিক আছে, জি আমি রেকর্ডিংটা এখনই দিয়ে দিচ্ছি, রেকর্ডিংটা এখনই দিয়ে দিচ্ছি।